হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আমি এখন যে মুভিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে প্রিমিটিভ ওয়ার। ভাই, আপনারা যারা জুরাসিক ওয়ার্ল্ড বা জুরাসিক পার্ক মুভিগুলো দেখছেন, সেম সেই কনসেপ্টের উপরে ভিত্তি করে এই মুভিটা বানানো, কিন্তু এর মধ্যে একটু ভিন্নতা আছে। তো চলুন কথা বলা যাক মুভির গল্পটা কেমন ছিল। মুভির গল্প হলো এমন: রাশিয়া আর আমেরিকার যুদ্ধের মাঝখানে কোনো এক সায়েন্টিস্ট পুরনো যে ডাইনোসরের যে হাড়গোড় থাকে সেটাকে আবার যে কোনোভাবে জীবিত করে। ডাইনোসর জীবিত হওয়ার পরে তো আপনারা সবাই জানেন কি হতে পারে বা কি ঘটতে পারে, কিন্তু তারপরেও দেখা একটা বিষয় আছে যে আসলে কিভাবে কি ঘটে বা জুরাসিক ওয়ার্ল্ডের চাইতে মুভিটা কতটুকু ভালো হয়েছে। তো এটা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে দেখে নিতে হবে এই প্রিমিটিভ ওয়ার মুভিটা। আমি একটা কথাই বলবো, এই মুভিটা দেখার সময় আপনাদের শুধু একটা কথাই মনে হবে যে জুরাসিক ওয়ার্ল্ডের থেকেও এক ধাপ এগিয়ে। কারণ জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যে যে ক্রিয়েচার, যে ডাইনোসরগুলোকে দেখানো হয়েছে, এটার মধ্যে ঠিক সেরকমই ডাইনোসর বা ক্রিয়েচার আছে, কিন্তু জুরাসিক ওয়ার্ল্ডের চাইতেও আরো ভালো কিছু ক্রিয়েচার দেখানো হয়েছে এটার মধ্যে। আর যে অ্যাকশন, আপনারা সবাই জানেন যারা জুরাসিক ওয়ার্ল্ডের মুভিগুলো দেখছেন, ডাইনোসরের অ্যাকশন কেমন হতে পারে। ভাই, আপনি চোখ সরাতে পারবেন না যখন করে ডাইনোসর স্ক্রিনের সামনে আসবে। তো আমি এক কথাই বলবো, যারা জুরাসিক ওয়ার্ল্ড মুভিগুলো দেখছেন বা জুরাসিক পার্ক মুভি দেখছেন তাদেরকে এই মুভিটা মাস্ট বি দেখা প্রয়োজন। কারণ এটাই বোঝার জন্য যে শুধু জুরাসিক ওয়ার্ল্ডে যে ডাইনোসরের কোনো একটা ইউনিভার্স বানাইছে তা না। এই মুভিটা দেখার পর থেকে আপনাদের ডাইনোসর দেখার যে দৃষ্টিকোণ সেটা পাল্টে যাবে। আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা যারা মুভিটা দেখছেন তাদের কাছে মুভিটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। দেন বাই।